পুঁই শাকের কিন্তু আমাদের অনেক রেসিপি ট্রাই করা হয়ে গেছে, যেমন ধরেন ভাজি, তরকারি, তারপর আরও অনেক কিছু আছে। কিন্তু আমার মনে হয় অনেকেই কিন্তু এই ভর্তাটা খান নাই। পুঁই শাক পাতা দিয়ে যে এত মজার ভর্তা করা যায়, একবার না করে খেলেই বুঝতেই পারবেন না। চলুন তাহলে দেখি। প্রথমে কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, আর আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। দেওয়ার পর এখানে আমি অনেকগুলো মরিচ দিয়েছি, যেহেতু ঝাল খেতে আমার অনেক বেশি পছন্দ, আর ভর্তা মানেই তো ঝাল। এখানে প্রায় 10-12টার মতো মরিচ দিয়েছি। মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি হচ্ছে রসুন আর পেঁয়াজ। আমি এখানে 2টা আস্ত রসুন নিয়েছি দেশি, আর হচ্ছে 3টা পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে দিয়েছি হচ্ছে 2টা বোম্বাই মরিচ। বলেছি না যে ঝাল খেতে আমার অনেক বেশি পছন্দ, এই জন্য 2টা বোম্বাই মরিচ দিয়েছি। এই উপকরণগুলো কিন্তু আমাদের গাছেরই, এই যে মরিচ, আর মরিচগুলো অনেক ঝাল। যেহেতু ঝাল খেতে অনেক পছন্দ, তাই এই মরিচটা দিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন মরিচগুলো ভেজে তারপর উঠিয়ে সাইডে রেখে দিয়েছি। রেখে দিয়ে এখানে নিয়েছি হচ্ছে মেন উপকরণ, এখানে হচ্ছে পুঁই শাক পাতা নিয়েছি। আমি এখানে প্রায় 25টা থেকে 30টার মতো পাতা নিয়েছি, আর পাতাগুলো কিন্তু একেবারে মিশে যাবে, তাই একটু বেশি করে পাতা দেওয়ার চেষ্টা করবেন। পাতাটা দেওয়ার পর আমি এখানে একটা মাছ দিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছই দিতে পারেন। আমি এখানে রুই মাছ দিয়েছি। মাছটা দেওয়ার পর আমি ভালোভাবে মাছটাকে ভেজে নিয়েছি, আর পাতাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমি কিছুটা তেলও দিয়েছিলাম। তেল দেওয়ার পর আমি কিন্তু পাতাগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছিলাম। উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে, মাছটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর মাছের মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে কিন্তু মাছটাকে ভেজে নিয়েছি। এই যে দেখেন পাতাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছে অনেকগুলো ধনিয়া পাতা, আর ধনিয়া পাতাটা এই পর্যায়ে দিলে খুব বেশি ঘ্রাণ হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে, তাই লাস্টে কিন্তু এই ধনিয়া পাতাটা দিয়ে তারপর কিন্তু আবারও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এই যে দেখেন এখন কিন্তু পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে, আর পাতাগুলো ভাজা হয়ে গেলে এখন পাতাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। পাতাগুলো উঠে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা হচ্ছে মাছটাকেও কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি। দেখেন মাছগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু সব উপকরণ আমরা ভেজে নিয়েছি। ভেজে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ভর্তা করে নেব। এই যে ভর্তা করার জন্য আমি পাটা আর পোতা নিয়েছি, আর পাটা পোতা দিয়ে ভর্তা করে খেলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। প্রথমে আমি মরিচটাকে বেটে নিচ্ছি। একেবারে মিহি করে বাটার কোনো দরকার নেই, শুধুমাত্র আধা ভাঙ্গা বা আধ ভাঙ্গা করে ভেঙে নিলে হবে। আর বোম্বাই মরিচটা একটু মিহি করে বেটে নেবেন। আপনারা চাইলে বোম্বাই মরিচ দিবেন, না হলে কিন্তু স্কিপ করতে পারেন, দিতে হবে এমন কোনো কথা না। বোম্বাই মরিচ যেহেতু অনেক বেশি ঝাল হয়। তারপর আমরা এখানে যে পুঁই শাক পাতাগুলো ভেজে নিয়েছিলাম সেই পুঁই শাক পাতাগুলোকে কিন্তু বেটে নিব। পুঁই শাক পাতাগুলো কিন্তু একটা বাটা দিলে হয়ে যাবে, 2টা বাটা দেওয়ার কোনো দরকার নেই। এই যে বাটা হয়ে গেলে তারপর কিন্তু আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এখন কাঁটাগুলো ফেলে তারপর কিন্তু বেটে নেব। এই যে মাছটাকে কিন্তু এখন বেটে নিচ্ছি। এই যে মাছটা কিন্তু বাটা হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে যে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছিলাম সেই পেঁয়াজ রসুনটাকে কিন্তু আধ ভাঙা করে বেটে নিব। একেবারে মিহি করে যদি বাটতে যান তাহলে কিন্তু ভর্তার স্বাদ পাবেন না, আর এগুলো একটু আধ ভাঙা করে কিন্তু বেটে নেবেন। এই যে সবগুলো উপকরণ কিন্তু বাটা হয়ে গিয়েছে। এখন আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। আপনারা যদি এইভাবে পাটায় বাটতে না চান তাহলে কিন্তু হাত দিয়েও কিন্তু এই ভর্তাটা করা যায়, চাইলে হাত দিয়ে কিন্তু এই ভর্তাটা করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, যেহেতু আমরা আগেও লবণ দিয়েছিলাম তাই এখানে কিন্তু বুঝে শুনে লবণ দিবেন। লবণটা দেওয়ার পর আবার কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। এখন একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি ভর্তাটাকে উঠিয়ে নিচ্ছি। এই ভর্তা যদি বাসায় বানান তাহলে দেখবেন অনায়াসে সবাই এই ভর্তা দিয়ে ভাত সাবার করে ফেলবে। আর ভর্তা যেদিন করা হয় বাসায় ওই দিন মনে হয় ভাত একটু বেশি রান্না করতে হয়। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।